দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে রোজার শুরু থেকেই চলছে জমজমাট কেনাকাটা। প্রতি হাটে বিক্রি হচ্ছে ৩ থেকে ৪০০ কোটি টাকার কাপড়। এইবার তুলনামূলকভাবে গত রমজানের হাটের চেয়ে আমাদের এই রমজানের হাটের অবস্থা ভালো। নারায়ণগঞ্জে দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকের ছড়াছড়ি। ভারতীয় বাংলা সিরিয়ালের চরিত্রের নামানুসারে এবার থ্রি পিসের মধ্যে কিরণমালা আকসারার আছে আলাদা কদর। ইন্ডিয়ান যে পেনগুলো আছে বা থাই পেনগুলো আছে, চায়না পেনগুলো আছে, এগুলো খুব ভালো চলছে। নেটের কালেকশন বেশি, তারপর আপনার কাতান শাড়ি আর কাজ করা তো আগে থেকে চলতেছে। পাবনার তাঁতপল্লীতে দিনরাত ব্যস্ততা থাকলেও আশাহত তাঁতিরা। পাইকার আসছে না সেভাবে। সব শাড়ি বিক্রি হবে কিনা এ নিয়ে এখন তৈরি হয়েছে শঙ্কা। এই ঈদের আগে আমাদের ব্যবসা এতই মন্দা যাচ্ছে যে শ্রমিকদের আমরা মজুরি দিতে পারছি না। মহাজনের অর্ডার এবার না থাকায় আমাদের মনে করেন কাম কম হইতেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কাপড়ের পাইকারি হাটে নেই স্বাভাবিক ব্যস্ততা। রোজার 2 সপ্তাহ পরও হাট জমেনি এবার। একই অবস্থা এনায়েতপুর হাটেও। ঈদকে সামনে রেখে তাঁতিরা পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ঋণ নিয়ে তারা শাড়ি উৎপাদন করছে, সেই প্রত্যাশা মোতাবেক তারা বিক্রি করতে পারছে না। নানা সংকটে বন্ধ হওয়ার পথে লালমনিরহাটের কাকিনা তাঁতপল্লী। বেকার হয়ে পড়েছে মালিকসহ শত শত শ্রমিক কর্মচারীরা। পাইকার আসে না, অর্ডার আসে না, তাই তাঁত বন্ধ, মেশিন বন্ধ। আমরা অর্থের অভাবে এখন আমাদের করার এখন আর কোনো পন্থা নাই। সীমান্ত এলাকা যশোরের বেনাপোল এখন সয়লাভ ভারতীয় পোশাকে। এক সপ্তাহে বিজিবি ও কাস্টমস প্রায় 14 কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় ও প্রসাধন আটক করলেও তাদের চোখ ফাঁকি দিয়ে আসছে এর চেয়ে অনেক গুণ বেশি কাপড়। মেহেরপুরে দেশি পোশাকের কদর নেই বললেই চলে। বাজার দখল করে নিয়েছে চোরাই পথে আনা পাখি, ঝিলিক, কিরণমালা সহ হরেক নামের ভারতীয় পোশাক। জমে উঠেছে চুয়াডাঙ্গার ঈদের বাজার। তবে পোশাক পছন্দ হলেও এবার দাম বেশি, তবুও চলছে কেনাকাটা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।